আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো এখানে হচ্ছে সকালের নাস্তা, আমি বাবার বাড়িতে আছি। তো এখানে সকালের নাস্তা আমার নানু রুটি বানিয়েছে, তো আমি এখানে এগুলো সেঁকে নিচ্ছি। তো সাইম বলতেছে ও রুটি খাবে, ও মাশাল্লাহ রুটিটা খেতে একটু বেশি পছন্দ করে। তো যার কারণে ওকে রুটি দেওয়া হয় বেশিরভাগ। যখন বলে পরোটা খাবে তখনই বানিয়ে দেওয়া হয়। তো আসলে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আপনাদের সাথে অনেক দিন ধরে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো আশা করছি আস্তে আস্তে ভিডিওগুলো দিব। তো এখানে রুটি ছাকা হয়ে গেলে আর পাশে কিন্তু চা বসানো হয়েছে। তো রুটিগুলা ছাকা হয়ে গেলে চা নিয়ে নিব। তো সকালবেলা আর যাই মিস হোক, চা কিন্তু মিস হওয়ার কথা না, এই আর কি। তো ব্যস্ত বলতে আসলে যেহেতু ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, যার কারণে ওর বিয়ের শপিং থেকে ধরে সব কিছু আমি আর আম্মু ছাড়া আর তো এখানে কেউ নেই। তো যার কারণে একটু বেশি ব্যস্ত ছিলাম। তো এখানে আম্মু চাটা নিয়ে নিয়েছে। তো আজকে ওর বিয়ের শপিংগুলো শেয়ার করবো যে বউর জন্য কী কী কেনাকাটা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে দেখাচ্ছি বউর জন্য যে পার্টি ব্যাগটা নেওয়া হয়েছে। ব্যাগটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এগুলো হচ্ছে সব মেকআপ আইটেম থেকে ধরে পারফিউম, তেল, সাবান, স্নো পাউডার, ফাউন্ডেশন থেকে ধরে সব কিছু এখানে ছিল। তো খুবই তাড়াতাড়ি আসলে জিনিসগুলো করা হয়েছে, টাইম খুবই কম ছিল। তো মোটামুটি সব কিছু ওর ড্রেসের শাড়ি থেকে ধরে সব কিছুর সাথে ম্যাচিং করে জিনিসগুলো নেওয়া হয়েছে। তো এখানে ওর বললামই তো। আর এটা হচ্ছে ওর যে ইন্ডিয়ান জড়োয়া সেটটা ছিল, এটা ওর খুবই খোঁজাখুঁজি করার পরে এটা পাওয়া গিয়েছে। কারণ একটা দোকানেও ব্রাইডাল সেটগুলো পছন্দ হচ্ছিল না, তো শেষমেশ এটা পছন্দ হয়েছে। তো এটা সবারই পছন্দ হয়েছে, জিনিসটা খুবই সুন্দর একদম, কি বলবো, ওর বিয়ের লেহেঙ্গার সাথে খুবই সুন্দর ম্যাচ হয়েছে, আমাদের ভালো লেগেছে জিনিসটা। তো এখানে টায়রা থেকে ধরে আংটির সাথে যে রতন চূড়টা আছে এটাও ছিল, সীতাহার ছিল, নথ ছিল, সব কিছু এখানে ছিল। তো খুবই ভালো লেগেছে এই সেটটা সব কিছুর থেকে। আর বৌভাতের জন্য একটা নেকলেস অর্ডার করা হয়েছে, ওইটা হচ্ছে ডায়মন্ড কাট বর্তমানে যেটা চলতেছে। তো ওইটা তো আর শেয়ার করতে পারিনি, কারণ ওইটা বিয়ের দিন এসেছিল, তো ওইগুলো আর শ্যুট করা হয়নি। তো এটা যেগুলো তাড়াতাড়ি করে ফেলেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে নর্মাল চুড়ি থেকে ধরে বাসা পরার জন্য এটা হচ্ছে বিয়ের যে চুড়ি, জোড়া চুড়ি, তো এগুলো নেওয়া হয়েছে। তো এখানে যতটুকু করা হয়েছে আসলে খুবই তাড়াহুড়ার ভিতরে এই জিনিসগুলো কেনাকাটা করা হয়েছে। আর এটা হচ্ছে একটা কুলো, সবাই তো জানেন বউ বরণ করার জন্য আর কি। তো এখানে যেগুলো সাধারণত পাওয়া যায় আমাদের এখানে এগুলোই। আর এটা হচ্ছে শীতল পাটি। তো সব কিছু কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এখানে হচ্ছে বউর যে বিয়ের লেহেঙ্গাটা ছিল, তো এটা ওকে আনা হয়েছে, সাথে টপসটাও কিন্তু খুবই আর্জেন্টভাবে বানানো হয়েছে। তো লেহেঙ্গার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমাদের সবারই ভালো লেগেছে, প্লাস বউরও খুবই পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে আলাদা একটা দোপাট্টা নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে দ্বিতীয় শাড়ি। দ্বিতীয় শাড়িটা একটু হট পিঙ্কের ভিতরে রাখার চেষ্টা করেছি। তো এটা ব্লাউজ, পেটিকোট সব কিছু বানাতে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে তৃতীয় শাড়ি। এই শাড়িটার সাথে কিন্তু সবাই কম বেশি পরিচিত। আর এখানে হচ্ছে বোরকা নেওয়া হয়েছে। তো এগুলার প্যাকেট খুললাম না, কারণ টাইম খুবই কম। তার কারণে এগুলো খুললে আবার আমারই বাস করা লাগবে, যার কারণে আর আমি খুলিনি। আর এগুলো হচ্ছে বিয়ের জুতো। তো নর্মাল আরেক জোড়া জুতো নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে বিয়ের দিনের জিনিসপত্র আর কি। আর এখানে নর্মাল আরেকটা শাড়ি দেওয়া হয়েছে, ভেজা শাড়ি নাকি বলে এটাকে। তো এটাও কিন্তু এখানে আছে। আর সাথে ছিল নানি দাদির জন্য কিছু কাপড়, নানি দাদি চাচি ওনাদের জন্য কাপড় নেওয়া হয়েছে। তো এই দুইটা শাড়ি সেম রাখা হয়েছে নানি এবং দাদির জন্য। আর এটা হচ্ছে হুজুরের জন্য লুঙ্গি। তো ওনারা যেভাবে বলেছে আমরা সেভাবে করার চেষ্টা করেছি।
আর থ্রি পিসগুলো তো বললাম মানে খুবই সুন্দর হয়েছে থ্রি পিসগুলো। আর সবগুলোই মানে থ্রি পিস পছন্দ করার মতো, কালার থেকে ধরে কাজ সব কিছুই পছন্দ হয়েছে সবার। তো এখানে 4টা থ্রি পিস আছে, পরে আরেকটা থ্রি পিস কেনা হয়েছে, তো ওইটা আর এখানে নেই। টোটাল 5টা থ্রি পিস, 2টা শাড়ি, এভাবে আর কি। তো এগুলো আর খুলে কি দেখাবো, এখন যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো আমি চাচ্ছিলাম যে একটু লাগেজে রেখে দিই, পরে আবার এক সময় গোছানো যাবে, কারণ এখন তো ঘরে সব কিছু এলোমেলো হয়ে আছে। একটা বিয়ের মানে ঘর মানে সাধারণত এলোমেলোই থাকবে, মেহমান আত্মীয় স্বজন সবাই মিলে, মানে একটা মানে কি বলবো, কোনো জিনিস আর এক জায়গায় নেই। তো ভাবলাম বউর জিনিসগুলো আগে আমি গুছিয়ে রেখে দিই, পরে এক সময় বিয়ের দিন সব কিছু আবার সুন্দর করে গোছানো যাবে। এখন যেহেতু এলোমেলো আছে, এগুলো কোনো রকম আমি লাগেজে রেখে দিই, যেন কোনো জিনিস হারিয়ে না যায়। তো সব কিছু এক এক করে আমি লাগেজে রেখে দিচ্ছি। তো মেকআপ আইটেমগুলো সবগুলো এটার ভিতরে রেখে দিয়েছি, পরে এগুলো নামানো যাবে। যেহেতু এখন এটা ধরার মতো কেউ নেই, তো যার কারণে সব কিছু শপিং ব্যাগে রেখে দিয়েছি। তো আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো এখানে আসলে আমি ব্যাগটা রাখতে ভুলে গিয়েছি, তো যার কারণে এখন ব্যাগটা রেখে দেবো, আর চুড়িগুলো এখান থেকে বের করে ফেলবো। তো আম্মু বলতেছে চুড়িগুলো ভেঙে যাবে, এটা বের করে ফেলো। তো চুড়িগুলো মানে বাকি চুড়িগুলো কিন্তু বের করে ফেলেছি, কাচের চুড়িগুলো। তো এখন এটা ব্যাগটা রেখে আমি রেখে দিব। তো